জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এবারের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে জামাত। সোমবার সকালে ঈদগাহের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রশাসক। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। পবিত্র ঈদ উল ফিতরের বাকি কয়েকদিন, এরই মধ্যে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করে তোলা হচ্ছে। এখন চলছে কেবল শেষ মুহূর্তের কাজ। শীঘ্রই সম্পূর্ণ প্রস্তুত হবে জাতীয় ঈদগাহ। সোমবার সকালে ঈদগাহের সার্বিক প্রস্তুতির পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। কাজের অগ্রগতির বিষয়ে কথা বলেন তিনি। মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে, এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো। যেহেতু গরম পড়ে গেছে, আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যান এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে, যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে। অজুখানার ব্যবস্থা থাকবে, যারা অজু ছুটে যাবে বা অজু করতে চান তাদের জন্য ব্যবস্থা থাকবে। বাই চান্স যদি কেউ কোনো অসুস্থ হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা এখানে আমাদের থাকবে। এই মাঠেই নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাই নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি তুলে ধরেন আব্দুস সালাম। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। আইন শৃঙ্খলার সাথে কথা হয়েছে এটা আমরা আমাদের মিটিংও করেছি। শুধু আইন শৃঙ্খলা না, এটার সাথে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থাগুলো আছে, সবার সাথে আমরা মিটিং করেছি। এবং আরেকটা মিটিং আমরা করব, আবার লাস্ট একটা মিটিং করব। এবারে জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। নারীদের জন্য আছে আলাদা ব্যবস্থা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।